নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল চারিদিকে জমে ওঠে গোলমাল 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 সবখানে লেগে থাকে গোলমাল 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 আব্বা কিনলে আম্মা জানের বিরুদ্ধে উস্কানি দিবা যাবো এতে আব্বা লাভ কি বরং এইটা কইতে পারো যে জামানত চাচারে আব্বা জান খুন করছে তুই খারাপ উদ্দেশ্য হলে ছবি গোবরে ঢুকছস তোরে আপনি ঘুরি কমু কিল্লাই আপনি তুই কোনো কিছুরই দরকার নাই দয়া করে আমাকে যেতে দেন অবশ্যই তুই চলে যাবি কিন্তু তার আগে আর 5 মিনিট টাইম দিয়ে যাবি তোর ইচ্ছা মতো বানামু বানাই তোর চেহারা বসকাই দিমু তুই বিপদে পড়লে তোর এই বাপ এসে তোর পাশে খাড়াইবো জীবনে খাড়াইবো না রাস্তার লোক এসে তোর পাশে খাড়াইবো তোর এই বাপ জীবনে খাড়াইবো না আচ্ছা ঠিক আছে ওইছে এবার শান্ত মাথাটা একটু ঠান্ডা করে তুই বাসে ঢুকতে দিলি কেন আর কোথায় কোথায় লোক ভুলগুলো আছে এগুলো খুঁজে বাই করেন ঠিক আছে কিন্তু আপনি মোগলে আজমের কথা শুনতে চাইছিলেন এখন আর শুনতে চাই না ছবি মোগলে আজমের কথা শুনতে চায় না তার মানে কি ছবিরে মোগলে আজম ফটায় ফেলাইছে নি কি কি ভাবতে আছেন মুই কি বলছি শুনছেন শুনছি ঠিক আছে আনছি এর গিয়ে বসেন একটা কথা ওই আমি এই জায়গায় চাকরি পাইছি বলি সিমি আপার হাজব্যান্ড আমার উপর খুব বিলা হয়ে রয়েছে সে ভাবতেছে যে আর ষড়যন্ত্রের কারণে সেই জায়গায় চাকরি পায় না আমি পাইছি কে কি বললো ইয়ে না আপনার বাবার দরকার নাই বুঝছেন আরে বই তো বুঝলাম না এই নোয়াখালী হঠাৎ করে মোগল আজমের পেছনে লাগছে কে সরি আপনাকে কষ্ট দিয়ে ফেলছি সমস্যা নাই মিছা কেস দিয়া পুলিশ ঢুকেছেন বাড়িতে আমি না জাস্ট এই কথাটা বলার জন্য আপনার কাছে আসছি জানেন ছবি যার বিপদে আপনাদের বাড়িতে তাকে আশ্রয় দিয়েছেন সেই ছবি নাকি আপনার আম্মার নামে মামলা করে দিল ট্রাস্ট মি আই এম জাস্ট শকড আমি ওকে না করেছিলাম বারবার বুঝিয়েছি যে নোয়াখালীদের কথা শুনে ওনাদের বিরুদ্ধে মামলা করো না না মামলা করবেই আমি আর কি করব বলেন থাকি তো ওদের বাসায় বেশি জোর দিয়ে কথা বলতে পারি না কি কইবার চাইতেছেন খয়ালন না ওই যে প্রিলুড মিউজিক সেটা বাজাইতেছেন খেলা আপনারা মামলা করণে ডরায় নাই কা হালকা একটু পেরেশানি হয়েছে সেটা ঠিক আছে আপনারা কিন্তু অস্বীকার করে খুব ভালো করেছেন কি অস্বীকার করছি ওই যে আঙ্কেল যে আপনার আম্মার কাছে গিয়েছিলেন সেটা আসলে তো যায় না কা হ্যাঁ আরে অস্বীকার করার কথাই তো শেখালা বরিশালের লোকাল পুলিশ বি তো যা খোঁজ লইছে ব্যক্তি একই কথা কইছে যে ওইখানে জামাল তালিল আমি কোনো মানুষ যায়ই নাই আর আপনি যাওগা ছবি নিজেও আমার লগে এই বিষয়ে কথা কইছে ওরেও আমি একই কথা কইছি তোর বাপে আমার নানি বাড়ি যায় নাই তোরা শুধু শুধু মিছা একটা কেস দিলি আমার মায়ের নামে ছবি আসলে ওই নোয়াখালীদের কথায় নোয়াখালীর ভিতরে ক্যাঠায় ওই কেস করবার কইছে কন তো খালি নামটা কন কে আবার ওই যে বদি সাহেব বদি মামা না বদি মামা তো জিন্দিগিতে এই কাম করবার পারে না কি বলছেন হ বদি মামা নোয়াখালীলা ফ্যামিলির হইবার পারে মাগার আমাকে ক্ষতি কোনো সময় চিন্তা করবো না ও আচ্ছা ও হতে পারে কিন্তু আমি তো ওনার নামটাই শুনেছি মানুষ তো কত কথাই শুনে সব কি আর ঠিকঠাক শুনে ভুল বালবি শুনে অবশ্য ঠিক বলেছেন ইউ আর অ্যাবসলিউটলি রাইট যাই হোক আমি কিন্তু আপনাদের পক্ষে আছি আমার পক্ষে তাই কোনো লাভ নেই সরি শুনেন আপনি যে উদ্দেশ্যে আমার লগে মিসবার চাইতেছেন
সেই উদ্দেশ্য সফল হইব না। আপনি মনে হয় আমাকে ধান্দাবাজ মনে করছেন। আপনি তো দান্দাবাজি। জি হ্যাঁ, ছবি আপনারা চিনবার পারে নাই, মাগার আমি আপনার ঠিকঠাক চিনা হালাইছি। আপনি রং নাম্বারে ডায়াল করে হালাইছেন। থ্যাঙ্কস, আমি তাহলে যাই। আরে বহেন, কিছু না খিলাইয়া ডাইকা এনে চলে যেতেছেন। আচ্ছা ঠিক আছে, আপনি খিলাইতে হইব না, আমি খেলাম। আমি ঢাকাই আমাইয়া, আমরা আবার কাউরে কিছু না খিলাইয়া যাইবার দিবার পারি না। বলেন। ইটস ওকে, আমি কিছু খাবো না। আরে বহেন না, বেশি কিছু খিলাম না, এই হালকা পাতলা কিছু অর্ডার দিব না। আমি হালকা পাতলাও কিছু খাবো না। বেশি উঠবার চলে না, কারো মায়ের মুঠ শুরু করে দিব। আর মাইয়া মাইসের মায়ের খাইলে এই সব লোকজনের সামনে ইজ্জতটা কিন্তু একদম শেষ হয়ে যাবো, প্রেস্টিজ পাংচার। হন, তুই যে এই লাইনে পড়ালেখা করতেছস না, ওই লাইনে আমি বহুত আগে পাস করে হেলাইছি। মেলা নম্বর লইয়া পাস করছি, মনে কর 99। বুঝে পারছস? আমার লোকে তেরি বেরি করে কোনো সুবিধা করতে পারবি না। আনক কি খেলাম, চা না কোল্ড ড্রিঙ্কস? আপনার কাছে যেটা ভালো মনে হয়। ওয়েটার, আগে এক গ্লাস ঠান্ডা পানি দিয়েন। ওই যে সদাগরের বাচ্চা, আজকে তোমার একবার পায়ালি খালি দোকানে বাকি খাইবা। আমার থেকে পলাইছো না, আজকে তোমার খবর আছে। সওদাগর, এখানে কি করো? কিছু করো না? গরমের মধ্যে রাস্তায় রাস্তায় ঘুরতেছো, অনেক কষ্ট হইতেছে না? গরমের মধ্যে যে মাইন্সের দোকানে থেকে বাকি খাওয়া শুরু করছো, এটা মনে আছে তো? খনে হই দে ঘরে খতাইবা, খনে হই দে, খনে মাইতে যে খতাইবা যায় মাইসের দৌড়াতে বাকি খাই দে, খনে হই দে। খবরদার মিছা কথা কইবা না। কয় টাকা বাকি খেয়েছো? আচ্ছা আচ্ছা কথা কও। হটিয়া মারি হয়তো উনি ন চাই কিয় 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 উত্তর আর উত্তর 5-7 দিনে মনে হয় 100 টাকা হাই, এটা তোর মনে হয় 50 টাকা হাই, মাত্র 150 টাকা। আবার মিছা কথা কইতাছো? একবার আসা হতা হইতে মাত্র 150 টাকা হাই দি। আচ্ছা আপনার টিয়া নাই, তুমি একটা দিয়ে দিও না। হ্যাঁ, রাজার ধন পাইছো তো, চাইবা খাইবা উড়াইবা। শ্বশুরের হোটেলে বইবে বাকি খাইতে খাইতে তো পেটটা বড় বানায় লেছো। আর কেন করতাম, আর তো কি লাগে ঘরে যেতাম, আগে রাস্তার বলি পড়ে থাকুম না, কি হইতে লাগবে। আচ্ছা ঠিক আছে চলো, তোমার আজকে বড় হোটেলে পরোটা গোস্ত খাওয়ামু, চলো। মাগার বিল তুমি দিবা। বল না, বিল ঘরে তুই দিম, আর থেকে টিয়া পয়সা আসে না। আমার মিছা কথা কও। আব্বা জানে যে পুরা মাসের হাত খরচ তোমার দিয়ে দিচ্ছে, সেটা কই গেল? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, টিয়া দিয়ে দে আব্বারে, 1 মাসের টিয়া দিয়ে দে, হাত খরচের টিয়া দিয়ে দে, ইন আছে দে যাবো তো আছে দে। তাছাড়া আব্বার হতা একবার সাপ সাপ খই দিয়ে অফুত এখন তোর গরম দথাবি, তুই ওড়ো থাবি দে, বুঝছিস না? ওড়ো যায় রে। কি কইলা? আব্বা জানি কথা কইছে? না না, আবার একবারে স্পষ্ট করে হই দে অফুত তুই হোটেল থাকবি 1 মাস, 1 মাস খাওয়ানোর পরে পরে তোর জন্য আলাদা করে দিবি। কেন? চলো তাই হোটেলে না বাসায় চলো। আরে ওটার তো ভালো লাগে, বেশি ভালো লাগে ওটার থেকে। কথা কম, বাসায় চলো আমার লগে, আব্বা জানলে দৌড়ুম, চলো। না না, আব্বা তোর বারবার হই দে অফুত তুই এটা নোয়াইস, তুই ওটার থাইস ইতালাই ওটার। চুপ, আমি যা কইছি সুন্দর মতো শুনবা, বুঝবার পারছো? চলো বাসায় যাবার কইছি, বাসায় যাবা, চলো। ওই মোগলে আজম ভাই ডাকছিল কেন? দান্দা করার লাগা।
ওর দান্দা ছিল অন্য। হয় মনে করছে ওর চেহারা অনেক মানুষে চেনে, আর আমি ওর ক্ষমা দেখা বইতে যাবো। বুঝা পারে না যে আমি কি জিনিস, একেবারে ছ্যাঁচা দিয়া ফুল করে আনছি সব কিছু। এতগুলো যে কথা কইলি, আমি যে প্রশ্নটা করছি এটার উত্তরই তো দিলি না। এত কথা কেন গছে? তোর না সবই খারাপ হয়ে গেছে। আমি থামছিনি, আগেই তো বা হাত ঢুকাই দিছো। আচ্ছা ক, এবার ক। ওই বেটা আমার পেট থেকে সব কথা বাইর করবার চাইছিল। ওর চাচা মুন্সিগঞ্জ গেছিল কিনা আমি সাফ সাফ কয়া দিছি, যাই নাকা। আমার খালি ভয় দুলা বাইরে লয়া কাউরে আবার কিছু কয়া না দেয়। আরে দূর, তোর দুলাবাই নিয়ে চিন্তা করিস না, আমি তারে কয়ে দিচ্ছি। হ্যাঁ, যাতে মাতাল তালে ঠিক আছে। তার লক্ষণ করলাম আলো ঠেকতেছে না আপা। এই যে দুলাভাই প্রায় সময় বাড়িতে থাকে না, নিশ্চয়ই অন্য কোনো জায়গায় ঘাটি গাড়ছে। ঘাটি গাড়ছে? যদি ঘাটি গাড়ে না, ওর পেট একটা গালায় দিব, ওর 14 গোষ্ঠীর এমন শিক্ষা দিব আর কিছু করবার পারবো না। কত যে পারবা সেটা প্রমাণ তো পাই গেছি। আজ পর্যন্ত নিজের জামাইয়ের হাঁটাটা ঠিক করবার পারো নাই। ওই হাঁটা ঠিক হয় না দেখেই তো চাকরি হইতেছে না। হয়েছে, আজ এটা প্যাচেল বন্ধ কর। মায়েরে কেমনে বাঁচামো আগে এইটা চিন্তা কর। কিছু করার নাই, আম্মা জানরে থানায় যাইতে হবো, থানায় পুলিশের কাছে ধরা দিতে হইব। উকিল বি একই কথা কইছে। কি যে করুম, মায়ে তো ধরা দিবার চাইতেছে না। ওইটাই তো সমস্যা, ধরা না দিলে বিপদের ভিতরে পড়ে যাব। আচ্ছা তুমি এক কাম করো না, দুলাভাইরে লইয়া মুন্সিগঞ্জ যাও আমার কাছে। আরে মুন্সিগঞ্জে মা নাইকা, মানে যে কি করুম? মায় নাই তো কি হয়েছে, বাড়িতে আর কোনো লোকজন নাই। ওই বাড়ি কি পরিত্যক্ত বাড়ি? যারা আছে তাগর কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করবা। মা নিশ্চয়ই তাগরে কিছু কয়া গেছে। একটা কাম কর না, তুই নবাবরে নিয়া তুই একটু যাই একটা খোঁজ খবর কইরা আয়। আরে কি কইতাছো, এক নবাবরে দিয়া কয়টা কাম করামো আমি? এইদিকে বাড়ির কাম দেখতেছে, আবার এখন ওরে লইয়া মুন্সিগঞ্জ রোড়ামু। ওর লগে আমার শাদি হয়েছে যে আমি অত দূর ওর লগে যামু? তাছাড়াও নিজের কাম আছে না, ওর বাপের এত বড় ব্যবসা আছে, সেটাও তো দেখতে হইব। এগুলো বিচার করা লাগবো না, সবসময় খালি নিজের স্বার্থে ব্যবহার করলে হইব। হয়েছে আমার এই যে লাগবে বুঝছি। হ্যাঁ, একটু লড়াও না, নিজে একটু লড়াও। এই যে থানা পুলিশ দেখলে তো ডরাও, সেটা নয় আমি দেখবো। বেশি বুঝে, কোনো কাজের কাজ নাই, খালি লেকচার দেয়। अरे आस्ते आइए, अरे आस्ते रे बाबू के हमने जाओ तो अरे खराब अरे बाबू रे हमने कोरोना बीसीआई बुझते पाরছি তো চিঠি কিয়া জানা না, এটা বলেন। শাস্তি 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 নিতে এসেছি, চলে আসলো। এই যে আপনার দুলাভাই, বুঝতে পেরেছেন, আমি ওনার কাছ থেকে নিয়েছি, হাতটা নিয়েছিলাম কিন্তু ফেরত দিতে পারিনি। কে বলেছি শেষ, আমি কি করবো? শাস্তি তো আমার নিতেই হবে। শাস্তি গ্রহণ করার জন্য নিজে দেহ নিয়ে গেলেও গেলে শাস্তিটা নিতেই হবে। শাস্তিটা আমারও খুব প্রয়োজন, বুঝতে পেরেছেন? আপনি এক কাজ করে আমাকে গ্রহণ করুন, ভিতরে নিয়ে চলুন, তারপরে উত্তম সুচটা দিয়ে দিন। আরে বাবা, উত্তম কুমার সুচিত্রা এই ঝামেলা পাকিয়ে বলে, আরে উত্তম মাধ্যমটা দিয়ে দিন আমাকে। আপনি যে একটা ফাজিল লোক, এটা তার উৎকৃষ্ট প্রমাণ, বুঝতে পারছেন? এইটা কিন্তু ভুল, বিলক্ষণ এটা ভুল। আমি কিন্তু এতটা খারাপ না, বুঝতে পেরেছেন? এই চলুন না। আরে খারাপ খারাপ, আপনি যদি দুলাভাইয়ের কাছে আসি থাকেন তাহলে ঘরের ভিতরে ঢোকানোর একসাথ দরকার নাই, কারণ দুলাভাই দেশে নাই, আমেরিকা গেছে। আই নো আমি জানি তো, সব জেনে শুনে এসেছি, বিলক্ষণ জানি। আপনি যে ঘরে একা আছেন সে তো আমি জানি। মা গো, আপনি ব্যাগ খবর লই তারপরে ইয়ানো আইছেন কেন? হ্যাঁ, সব জেনে শুনে তারপর এসেছি। আপনি যে একজন রমণীর জন্য অপেক্ষা করছেন সেও তো আমি জানি। একদম মাইয়া মাইছেলে রমণী বলবেন না, একদম বলবেন না। সে কি এটি বলছে না, রমণীকে রমণী বলা যাবে না? এত ব্যাখ্যা দিতাম ভাইতাম না। আপনি মাইয়া মাইছেলে রমণী বলবেন না তো বলবেন না, কথা শেষ। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু আপত্তি দিয়ে ফেলেছেন, তাহলে আমার ডিসপুট দিয়ে দিলে আমার কোনো কথা বলার নেই। রমণী আর বলছি না, একদম ডাইরেক্ট একদম নাম ধরে আমি বলছি, এই সিমি
আমাকে উত্তম মধ্যমটা দিয়ে দিন, আমি চলে যাই। দেখুন অপকা কথা আমি বলে দিই আপনাকে, আয় কিন্তু বাংলা বাস্তব বাংলা বাস, কোনো অসুবিধা নেই। আপনি বাংলা করুন, ইংরেজি করুন, যা ইচ্ছা করুন, শুধু দিন, আমাকে একটু দিন। আচ্ছা কেন? একদম সত্য, সত্যি একদম মন থেকে বলছি, তিন সত্য, সত্যি একদম সত্যি। দেখিয়ে দেখিয়ে দক্ষিণ প্রেম করেছি মধ্যে চোখেতে বলেছি হ্যালো, আরে একটু আস্তে ধীরে আইও, বাসায় যে জামাল কাকু আছে ওই যে টাউটটা উকিলটা। বুঝতে পারছি, মাগার হঠাৎ করে উদয় হলো কেমতে? অপরাধের শাস্তি লইবার আছে, আসি আবার কাব্যিক সুরে বলতেছে আপনি আমাকে উত্তম রূপে ধোলাই দেন, আমি আমার অপরাধের শাস্তি নিতাম চাই। মাম্মা সাবধান হয়ে যাও কলাম, ও কিন্তু একলা নাইকা, গেটের বাইরে ওর লোকজন থাকবার পারে। মামা হুনো, তুমি কিন্তু বাড়িতে একলা আছো, ওর লোকজন যদি বাড়িতে ঢুকে পড়ে তাহলে কিন্তু বিপদে পড়বা তুমি। ভালো হয় ওরে তুমি খেদা দাও, নাইলে কিন্তু বিপদে পড়ে যাবা। খেদা দাও রে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো না, ওই কি একটু আমাকে বাসার কাছে আছে দেখবেন যে নিচে কেউ গুড়গুড় গুড়গুড় করতে আছে কিনা। আরে দূর, কইতেছি সরায় দাও, তা না মারণের ধান্দা করতেছো। আচ্ছা, এরকম একটা জিনিসের নাম আর কি হারান যায়। আরে মাম্মা তুমি বুঝতেছো না কেলা, পুরো ব্যাপারটাই তো অস্বাভাবিক। কোনোদিন শুনছো কেউ অপরাধ কইরা নিজে বাড়িতে আহে সাজা নেওয়ানের লেগা? হ্যাঁ, আহে না। উল্টা জামাল কুদু নিজে আইছে সাজা নেওয়ানের লেগা। মাম্মা ওরে খেদা দাও, খেদা দাও, ওরে কিন্তু মাইরো না, তাইলে করলাম বিপদে পড়বা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি হাতে সারি দিতেছি, তুমি একটু পরে আইও। ঠিক আছে, একটা কাম করি, আমি তোমাকে ওই যে রাস্তার মোড় আছে না, ওই মোড়ের মধ্যে খাড়ায় থাকি। হ্যাঁ, তুমি ওরে খেদায় দিয়া তারপরে চলে আহো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি এই জায়গা থেকে এক পাও উঠছি নেবো, আমি এখানে শাস্তি নেবো, তারপর আমি বুঝাইতে পারছি না সেই যে শাস্তি সেটা দিয়ে অনেক লেগে আপনার বাইরে যাবেন না করতে তাই যে আরে শাস্তি দিন। হ্যাঁ, এরকম না, কোনো অসুবিধা নেই, চলুন চলুন। আরে বাবা, শোনো গো দক্ষিণ প্রেম করেছি আমি। তোমার বানুর খোঁজ খবর আমি লইছি, তুমি বানুর কাছে যাইবার চলে যাইবার পারো। হয়তো ঠান্ডা ফের তুই কেন বানু খোঁজ পাই দে? তোমার ডায়েরি খান পয়রা, বানু তো তোমার শাদি করবার চাইছিল, তুমি তো করো নাইকা। আরে কি হইতে লাগো তো, ওই সময় তাই তোর ভালোবাসতাম, এখন তো আর ভালোবাসো না তাই না? এখনো ভালোবাসি। আই লাভ মধ্যে ভ্যাকেন্সি। এটা তো তোমার কথা না, এটা তো গানের কথা, লিও সায়েরের গান। এই গানের সুর চুরি কইরা হিংসা ছবিতে আবার গানও বানাইছিল, খালেদ হাসান মিলু গাইছিল। ওই যে কি জানি গানটা, ও রুবি। আচ্ছা বুঝি বুঝি বুঝি, তুই জেল্লা করে পারো, আর শেষো কোনো অসুবিধা নেই, শেষো শেষো। হ্যাঁ চেচুম তো, 100 বার চেচুম, 1000 বার চেচুম। তুমি আমার একটা অন্য জায়গায় যাওয়ার চিন্তা করলে 100 বার চেচুম, কিচ্ছু কইবার পারবা না। আমারে যদি চাইরা যাইবার চাও, মাইরা যাইবা, লাশ বানায় লাশের উপর দিয়ে যাইবা। ঠিক আছে, তুমি এতই যাতে হারে ভালোবাসো, বালা বালা দেখার বালা ব্যবহার করলেই তো হয়। পারুম না, এটাই আমার ভালোবাসা, এটাই মেনে নিতে হইব। ঠিক আছে,
মানিলি আর শুনো তোমার ওই ডায়েরি যেটার মধ্যে এই যে বানুর কিচ্ছা কাহিনী লাগছে ওটা কিন্তু পড়ান লাগবো। আচ্ছা ফুরি ফেলাম ডিয়ারি। আর ওই যে রিমি আপা রিমির পেছনে লেগে থাকুন লাগবো ভাই যেন লাগে যাতে তার বিয়া না হয়। ভালো আর মন্দে খুনসুটি দ্বন্দ্বে সবাই মিলে কমিশনার সাহেবের চাচারে ফোন দেওয়াটা চাচা ভালোভাবে লয় নাই। অননি কি করবো জানো, কমিশনারের লগে লিয়াজো করার চেষ্টা শুরু করে দিব। জমির ভাগ তোমার আব্বারে দেওয়ানি লাগবে। আমি চিন্তা করতেছি জমির ভাগ পাওয়ার পর তোমার আব্বা জেনে কি করব। আপনি আর রিয়া মিলি যে প্ল্যান করছেন ব্যাগ জানি গেছি। আপনারা জামানত আলীর বাড়ি দখল করতে চান কেন? খবরদার আজে বাজে কথা বলবেন না কিন্তু, একদম ভালো হবে না বলছি। গলা নামায় কথা বল। আর তোর জান আফার নামে যে মামলা করছস এটা তুলিল, নাইলে করলাম খবর করে ছাড়ি দিমু।